বাংলাদেশের কাছে রয়েছে আমাদের ভারতবর্ষের এই রাজ্য পশ্চিমবঙ্গ। ফলে বেশ কিছুদিন ধরে বাংলাদেশে যে অশান্তি চলছে তার আলোচনা নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ এই মুহূর্তে যথেষ্ট সরগরম। আম জনতার জন্য সংবিধান, অর্থাৎ মানুষের জন্যই সবকিছু। চাকরির ক্ষেত্রে যোগ্যতম সবসময় হচ্ছে কি প্রেফারেবল। সংবেদনশীল সরকার সবসময় চাইবে আন্দোলনকে যতটা সম্ভব দ্রুত নিষ্পত্তি করতে। এটাকে যেভাবে আখ্যা দেওয়া হচ্ছে ছাত্র আন্দোলন, কিন্তু আন্দোলনের সাথে যাদের মুখ আমরা দেখতে পাচ্ছি, তাদের হাতে যে ধরনের অস্ত্র দেখতে পাচ্ছি, তাতে আমার মনে হয় যে শুধু ছাত্রের সাথে আছে। দেখা যায় যে এর পিছনে একটা অন্যরকম চক্রান্ত আছে। যে কোনো কিছু আন্দোলনের মধ্য দিয়ে ভালো কিছু বেরিয়ে আসে, তবে সেটা কিন্তু মৃত্যুটা কাম্য নয়। নষ্ট হয়েছে তো আমারই কত কোনো ভাই বোন, আমারই কোনো ছেলে বা মেয়ে, তাদের উপরে অত্যাচার, এটা ঠিক বলে আমি মনে করি না। একটা ওই ছাত্র আন্দোলন থেকে স্লোগান উঠছে, ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি। তার মানে নিছক কিন্তু এটাকে ছাত্র আন্দোলন বা বাংলাদেশের গৃহযুদ্ধ হিসাবে দেখাটা ঠিক হবে। 100-র মধ্যে যদি 56% কোটাতে চলে যায়, তাহলে মেধার ভিত্তিতে আর জয়েনিং খুব একটা হয় না। তবে বর্তমানে বাংলাদেশের ছাত্র আন্দোলনের যে পরিস্থিতি, সেটা ক্রমশ যেভাবে ভয়াবহ রূপ নিচ্ছে, তাতে কিন্তু ক্রমশই বাংলাদেশ পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে একটা আঁচ পড়তে শুরু হয়েছে যে 1971-এর যে মুক্তিযুদ্ধ, সেই যুদ্ধ কোথাও গিয়ে যেন আবার পুনরাবৃত্তি হচ্ছে বাংলাদেশ জুড়ে। কি বলছেন পশ্চিমবাংলার মানুষ বাংলাদেশের এই ছাত্র আন্দোলন নিয়ে, সমস্ত কিছুই আমরা আজকে দেখাবো আজ তাক বাংলার পর্দায়। ছাত্রীরা এবং তার সঙ্গে তার অভিভাবক, তারা এই বিরুদ্ধপূর্ণ লড়াইকে আমি মনে করি গৌরব, এবং এটা হওয়া উচিত এবং কটা বন্ধ হওয়া উচিত, এবং এই লড়াইটা আরো এগিয়ে নিয়ে যাওয়া উচিত। এবং এই লড়াইকে দমন করার জন্য ওদেশের যে সরকার শেখ হাসিনা, তিনি যেভাবে ছাত্র যুবকদের যেভাবে অত্যাচার করছেন, তার পুলিশ মিলিটারি দিয়ে, তাদের যে ছাত্র সংগ্রাম আগামী লীগের মধ্য দিয়ে খুবই ভয়ানক এবং খুব খুব দুঃখজনক, এবং যে অবস্থায় যাচ্ছে তা গৃহযুদ্ধের কাছাকাছি গিয়ে চলে যেতে পারে। আম জনতার জন্য সংবিধান, অর্থাৎ মানুষের জন্যই সবকিছু। আমাদের দেশে আমাদের যে সংবিধানটা যে আছে, সেটা বাংলাদেশে সেই কনস্টিটিউশনটা কীরকম আছে বা সংবিধানটা কী আছে, সেটা এতটা আমার জানা নেই। কিন্তু আমি বলবো, যাই কিছু হোক না, সব কিছুই যেন মানুষের জন্যই হয়, আম জনতার জন্য কথা চিন্তা ভাবনা করে সব কিছু যেন আলোচনার বিষয়বস্তু করে সেটাকে যেন পদক্ষেপ নেওয়া হয়। বাংলাদেশ গৃহযুদ্ধের পথে সেরকম ব্যক্তিগতভাবে মনে হয় না, যদিও সাম্প্রতিক সময় আমরা দেখছি যে সমস্যার মধ্যে দিয়ে চলছে বাংলাদেশ, কিন্তু আমি আশাবাদী যে এই সমস্যা থেকে দ্রুত তারা ওভারকাম করে বেরিয়ে আসবে, এবং সে দেশের সরকার সে দেশের মানুষের ভাবাবেগকে প্রাধান্য দিয়ে পদক্ষেপ করবে, এবং অবশ্যই সাম্প্রতিক তাদের কোর্টের রায়ও এসেছে, সেই রায়কে মাথায় রেখেও পদক্ষেপ করবে, এবং সেই পদক্ষেপ বাংলাদেশের সাম্প্রতিক অশান্তি দূর করে শীঘ্রই শান্তির পথে নিয়ে যাবে। আমার নাম শান্তনু দে। দেখুন, প্রত্যেকটা দেশের নিজস্ব মতামত থাকে তাদের জনতাদের। তো বাংলাদেশ 1970 সালে স্বাধীন হয়েছিল, এই 71 সাল 72 সালে আমরা হেল্প করেছিলাম ইন্ডিয়ানরা। তো সেখানে ওনাদের যে মুক্তি বাহিনী ছিল, তাদের অবদান অনস্বীকার্য, কিন্তু এটা ভুললে চলবে না যে চাকরির ক্ষেত্রে যোগ্যতম সবসময় হচ্ছে কি প্রেফারেবল। তো সেই অ্যাসপেক্ট রেশিওতে যদি 56% কোটা এই মুক্তি বাহিনীর সদস্যদের পরিবারদেরকে দিয়ে দেওয়া হয়, একজন নিল, তার নাতি, তার পরে তার পুতি, দিস ইজ নট দ্য রাইট ওয়ে ফর দ্য ডেভেলপমেন্ট অফ আ নেশন। আমার মনে হয় না যে এই কোটা সিস্টেমটা থাকা উচিত। আমার মনে হয় না সেই জায়গায় যাচ্ছে, কারণ সংবেদনশীল সরকার সবসময় চাইবে আন্দোলনকে যতটা সম্ভব দ্রুত নিষ্পত্তি করতে, কিন্তু বাংলাদেশ এমন একটা দেশ সবসময় আন্দোলনের মধ্য দিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা রেখে গেছে। যে আন্দোলনটা ছড়িয়ে গেছে বা যে আগুনটা ছড়িয়ে গেছে, সেটাকে নেভাতে অনেকটা সময় লাগবে, এবং সেটা আশা করি সরকার সেই ব্যবস্থা নেবে। কিন্তু এটা বললে ভুলে গেলেও চলবে না যে কোনো কিছু আন্দোলনের মধ্য দিয়ে ভালো কিছু বেরিয়ে আসে, তবে সেটা কিন্তু মৃত্যুটা কাম্য নয়। ওখানে কোনো বড় ধরনের সমস্যা হলে তার এফেক্ট ভারতবর্ষে পড়ার বা এই দেশে পড়ার একটা সম্ভাবনা থাকে, কারণ এমনিতেই পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে ইনফিল্ট্রেশন হয়, প্রচুর পরিমাণে অনুপ্রবেশকারী আসে এবং ঢুকে যায় তারা।
আজকে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আপনি যদি খুব ভালোভাবে দেখেন, আমি রিসেন্ট ওখানের কয়েকটা আন্দোলন আমি দেখছিলাম সোশ্যাল সাইডেই, যেটা ছাত্র আন্দোলনের নামে সরাসরি ভারত বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। এক একটা ওই ছাত্র আন্দোলন থেকে স্লোগান উঠছে, ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। তার মানে নিছক কিন্তু এটাকে ছাত্র আন্দোলন বা বাংলাদেশের গৃহযুদ্ধ হিসাবে দেখাটা ঠিক হবে। কোথাও একটা ভারতবর্ষের বিরুদ্ধে বিষোদকার করা এবং ভারতবর্ষের সীমান্তবর্তী এলাকা পশ্চিমবঙ্গে সীমান্ত দিয়ে লোক ঢুকিয়ে দিয়ে ভারতবর্ষে অশান্তি তৈরি করার একটা প্রবণতা কিন্তু তৈরি হয়েছে। হ্যাঁ, গৃহযুদ্ধের মতো তো অবস্থা মনে হচ্ছে। মানে আওয়ামী লীগ, জামাত, বিএনপি এরা সবাই মিলে একটা আন্দোলন করছে, ধ্বংসাত্মক আন্দোলন। মানুষের মৃত্যু হচ্ছে, একের পর এক ছাত্রের মৃত্যু হচ্ছে। এটা মৃত্যু কোনো সময় তো কামনা নয়, সে যে দলই হোক, যে মানুষই হোক। আমরা যাচ্ছি ওখানে শান্তি ফিরে আসুক। এবং ওখানকার সুপ্রিম কোর্ট আমি ইদানিং দেখেছি রায় দিয়েছে যে এত পার্সেন্ট সংরক্ষণ হতে হবে। এখন বাংলাদেশ সরকার সেটা মানবে কিনা না মানবে সেটা আমি তো বলতে পারবো না, কিন্তু সুপ্রিম কোর্টের কথা অবশ্যই মানা উচিত। বাংলাদেশে এখন গৃহযুদ্ধ সম্ভাবনা খুব বেশি। কোন দিক দিয়ে মানে আন্দোলন, মানে হিন্দুদের পরে একটা চাপ সৃষ্টি হয়, যে কোনো গন্ডগোল হলে তার ডিস্টার্ব চলে আসে হিন্দুদের প্রতি, মানে যার জন্য একটা গৃহযুদ্ধ বাঁধার সম্ভাবনা। আর তারপরে গন্ডগোলটা যখন শুরু হয় তখন দেখা যাচ্ছে যে দোকানপাট ভাঙচুর, রাস্তাঘাট বন্ধ, এগুলো সবসময় মোটামুটি লেগেই আছে। ছাত্র মারা যাচ্ছে, যার জন্যই মোটামুটি একটা গৃহযুদ্ধ সম্ভাবনা বেশি। দেখুন, আন্দোলনটা যে ইস্যুতে হচ্ছে যে মেধার ভিত্তিতে নিয়োগ, এবং সেটার জন্য যে কোর্ট রায় দিয়েছে যে 93% মেধার ভিত্তিতে, 5% মুক্তিযোদ্ধাদের এবং বাকি 2% অন্যান্য বা ট্রান্সজেন্ডার যারা রয়েছে তাদের জন্য সংরক্ষিত। যে কোনো দিক থেকে দাঁড়িয়ে দেখলে মেধার ভিত্তিতে উচ্চশিক্ষা বা চাকরি এটা যে হবে এটাই কিন্তু কাম্য, এবং সেই জিনিসটাকে কেন্দ্র করে যদি সরকার বিরোধী বা অন্যান্য মানুষরা তাদের মানসিকতা এটা হয় যে সেটাকে কেন্দ্র করে যে ইস্যু, সেই ইস্যুর থেকে বেরিয়ে গিয়ে সরকারের বিরোধিতা করবে, তাহলে আমার মনে হয় সেটা কাম্য নয়। এটাকে যেভাবে আখ্যা দেওয়া হচ্ছে ছাত্র আন্দোলন, কিন্তু আন্দোলনের সাথে যাদের মুখ আমরা দেখতে পাচ্ছি, তাদের হাতে যে ধরনের অস্ত্র দেখতে পাচ্ছি, তাতে আমার মনে হয়নি যে শুধু ছাত্রের সাথে আছে। এবার আওয়ামী লীগের যে সরকার আছে, সেই সরকার দীর্ঘদিন ধরে একই অবস্থানে থাকাতে এবং তাদের একনয়নতন্ত্র কায়েম করার স্বার্থে মানুষকে যে ভুল বোঝানো গেছে, সেটার প্রতিফলন হিসেবে এটা তৈরি হয়েছে। এবং এরা যে কিছু প্রজেক্ট মিশন নিয়েছে, যারা ছাত্র নয়, যারা বিরোধী,